ওমর ফারুক আল আজমি নামক একজন ভাইয়ের ইসলামিক আলোচনাও আমরা দেখতে পাই, আবার সোশ্যাল মিডিয়ায় তিনার অনেকগুলো টিকটকও দেখা যাচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন যে তিনার চুলের কাটিং বিভিন্ন স্টাইল প্রমাণ করে যে তিনি আসলে আলেমি লেবাস বা আলেমি তরিকতের মধ্যে কিন্তু আর নেই। তিনি আলেমি জগৎটাকে ছেড়ে দিয়ে বা ইসলামী পন্থায় চলাফেরা জীবনযাপন করাকে ছেড়ে দিয়ে টিকটকের জীবনযাপন গ্রহণ করেছে। এছাড়াও আমরা কিন্তু দেখতে পাই যে কাবার ইমাম, আমি নাম বলতে চাচ্ছি না, তিনিও পর্যন্ত বিশাল বড় খিদমত রেখেছিলেন কাবার ইমাম হিসেবে, এবং তারপরও তিনি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলেন। আমরা দেখতে পেয়েছি যে তিনিও সিনেমায় প্রবেশ করেছিলেন, এবং আমরা প্রায় সময় দেখি অনেক সিনেমার প্রডিউসার, অনেক সিনেমার পরিচালক এবং বিভিন্ন ব্যক্তিত্ব দেখা যায় যারা ইসলামিক আঙ্গিনা থেকে সরে গিয়ে ওয়েস্টার্ন কালচার অথবা এই মিডিয়া জগৎকে গ্রহণ করে নিচ্ছে, অথবা এক কথা বলতে পারি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। যদি আমাকে প্রশ্ন করা হয় কেন সেটি হচ্ছে, আমি এক কথায় জবাব দিতে চাই কোরআনের একটি আয়াত থেকে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দান করেন। তো আল্লাহ তাআলা চান, এই চাওয়াটাকে অর্জন করা যেমন আমাদের দায়িত্ব ছিল, যখন আমরা আল্লাহ তাআলার পছন্দসই অর্জন করা থেকে ব্যর্থ হই তখনই আসলে আমরা পথভ্রষ্ট হয়ে যাই, তখন আর আল্লাহ তাআলা চান না। কিন্তু আমরা এটা সুস্থ মস্তিষ্কে একেবারে সিম্পলি ভাবলেই বুঝতে পারতাম, শুধুমাত্র আল্লাহ তাআলার পছন্দসই যদি আমরা হতে পারতাম তাহলে আল্লাহ তাআলা চাইতেন এবং আমরা হেদায়েত পেয়ে যেতাম। হেদায়েত এটা আসলে ধরা বাঁধা রেজিস্ট্রেশন করা এমন কিছু নয়। হিদায়াত হচ্ছে কলবের বিষয়, সিনার বিষয়, আপনার আদর্শ, চরিত্র, আপনার তাকওয়া এবং আপনার ইমানের বিষয়। যখন একজন আল্লাহর বান্দা এই জায়গা থেকে সরে যায়, হেদায়াতও তার জীবন থেকে সরে যায়। ওমর ফারুক আল আজমি নামক যে ছেলেটিকে আমরা দেখি, এর ক্ষেত্রেই নয়, এমন প্রত্যেকজনের ক্ষেত্রে কিন্তু এই ঘটনায় হচ্ছে। তো আমরা যদি আসলে লৌকিকতা থেকে বেরিয়ে আসতে পারি, উপরে উপরে ভালো দেখালাম, উপরে উপরে হুজুর সেজে থাকলাম, বা উপরে উপরে ইসলামিক একটা ভাইব তুলে রাখলাম, কিন্তু ভেতরে আমার নোংরামি অথবা নাফরমানি অথবা অনইসলামিক কার্যকলাপে ভরপুর করে রাখলাম, এমন কিছুতে যদি পড়ে থাকি, হেদায়েত কখনো আসবে না। ওমর ফারুক আল আজমির মতোই দেখা যাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তবে এই সময় থেকে আমরা আরো একটি ভিডিও দেখেছি যেখানে ওমর ফারুক আল আজমি তওবা করেছেন, ফিরে আসার জন্য শপথ করেছেন, সে তার ভুল বুঝতে পেরেছেন। আমরা আশা করি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। আমরা এটাও দোয়া করি যে ভাইটি ফিরে আসুক, এবং আমরা আশা করব যতজনই আমরা এই পর্যন্ত এই কথাটা নিয়ে সমালোচনা করেছি, এখন থেকে আর করব না, ভাইটিকে সুযোগ দেব, এটাও আমাদের একটি দায়িত্ব। তো আল্লাহ তাআলা আমাদেরকে লৌকিকতা এবং এই পথভ্রষ্ট প্রণামী এগুলো থেকে সেফ রাখুক, বোঝার তৌফিক দান করুক, ভেতরের আত্মা থেকে আল্লাহ ওয়ালা বা ইসলামের পরিপন্থী না হয়ে ইসলামের পন্থীতে চলার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।